বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে ফ্যাসিস্ট সরকারের যে স্থানীয় পর্যায়ের নেতাগুলা ছিল, তারা সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। সেই সব নেতাগুলাই এখন যায় দেখা যাচ্ছে ধানের শীষের অফিসে বসে আছে। যাকে নমিনেশন দেওয়া হয়েছে, হ্যাঁ, বিএনপি থেকে যাকে ধানের শীষের না, নমিনেশন, উনি তো চাওয়া শ্বশুর, জুনায়েদ আহমেদ পলকের জুনায়েদ চানা আহমেদ শ্বশুর। পলকের চাওয়া শ্বশুর। চাচা শ্বশুর। হ্যাঁ। আমাদের নেত্রী যে দোয়া মাহফিল হয়েছে, হ্যাঁ, সেটা তো আওয়ামী লীগের লোক, যারা ওয়ার্ড পর্যায়ে যারা মানুষের উম, নির্যাতন করতো, মানুষের অর্থ বিভিন্ন সুযোগ সুবিধা নিত, অর্থাৎ ঘরের বইয়ের সাথে ঘরে বাইরে গন্ডগোল হলেও যাদেরকে টাকা দিয়ে মীমাংসা করা লাগতো, তারাই গ্রামে চাল তুলেছে। হ্যাঁ, বা আমরা যারা ত্যাগী নেতা আছি তার এবার তিনি চাইলেও নেয়নি, ওরাই নিয়ে যায় ওখানে দেশনেত্রীর মিলাদে শরিক হয়েছে, যার কারণে আমরা সেখানে উপস্থিত হইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই নাটোর সিংড়ি আসনে আপনারা কেমন এমপি দেখতে চান, কেমন প্রার্থী দেখতে চান? আসলে আমরা এই জাতীয় সংসদ নির্বাচন সিংড়া আমার দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকেই চেয়েছিলাম, কিন্তু দল নমিনেশন দিয়েছে আরেকজনকে। এর সামনে নির্বাচনে আমরা কাকে ভোট দিব এটা আমরা এখন বুঝতে পারছি না, কারণ যেভাবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে ফ্যাসিস্ট সরকারের যে স্থানীয় পর্যায়ের নেতাগুলা ছিল, তারা সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। সেই সব নেতাগুলাই এখন যায় দেখা যাচ্ছে ধানের শীষের অফিসে বসে আছে। এখন আমরা যারা ত্যাগী লোকজন ছিলাম, এই বিগত আন্দোলনে ওই যতগুলা আন্দোলন হয়েছে, সর্বশেষ 5ই আগস্টের যে আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে আমি উপস্থিত ছিলাম, সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে আর কি। শেষ দিন পর্যন্ত ছিলাম আর কি। কিন্তু এখন বর্তমানে এসে দেখছি যে আওয়ামী লীগেরা অতি উৎসাহী হয় ধানের শীষের পক্ষে, ধানের শীষের অফিসে বসে কাজ করছে। এখন আমরা দ্বিধা বিভক্তির মধ্যে ছিলাম। এখন দেখা যাচ্ছে যে গতকাল আমাদের সিংড়া থানার জনপ্রিয় নেতা, প্রিয় নেতা দাউদার মাহমুদ, উনি ধানের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং ওনার মার্কা ঘোড়া হয়েছে। এখন আমরা মনের থেকে দাউদার মাহমুদের পক্ষেই আছি আর কি। সামনে নির্বাচনে দাউদার মাহমুদকে আমরা সিংড়ার এমপি হিসাবে দেখতে চাই। এমনও শোনা যাচ্ছে যে আপনাদের এই আসনে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি যা বিএনপির ভোটের যে ইউনিয়ন অফিস সেটার নেতৃত্ব দিচ্ছে, ওয়ার্ড অফিস নেতৃত্ব দিচ্ছে, এই বিষয়গুলো কি সত্য? জি জি, এবং গত কয়েকদিন আগেও যে শিববাড়িতে ধানের শীষের একটা আমাদের নেত্রী যে দোয়া মাহফিল হয়েছে, সেটা তো আওয়ামী লীগের লোক, যারা ওয়ার্ড পর্যায়ে যারা মানুষের নির্যাতন করতো, মানুষের অর্থ বিভিন্ন সুযোগ সুবিধা নিত, অর্থাৎ ঘরের বইয়ের সাথে ঘরে বাইরে গন্ডগোল হলেও যাদেরকে টাকা দিয়ে মীমাংসা করা লাগতো, তারাই গ্রামে চাল তুলেছে। বা আমরা যারা ত্যাগী নেতা আছি তার এবার তিনি চাইলেও নেয়নি, ওরাই নিয়ে যায় ওখানে দেশনেত্রীর মিলাদে শরিক হয়েছে, যার কারণে আমরা সেখানে উপস্থিত হইনি। আমরা এখন পর্যন্ত দুঃসময়ের কান্ডারি জনাব দাউদার মাহমুদের সাথেই আছি। তিনি আমাদের সিংড়া গণমানুষের নেতা। আশা করি সামনে নির্বাচনে জনগণ তাকেই এমপি হিসেবে দেখবে। আর গণভোটে আপনার? গণভোটে আমি আমার ব্যক্তিগতভাবে চাই হ্যাঁ ভোটই আসুক। কারণ দেশে যে 17 বছর যে নির্যাতন জুলুম এর শিকার আমার সিংড়াবাসী হয়েছে বা সারা দেশবাসী হয়েছে, এরম নিয়ম যেন আর ফিরে না আসে। রাজনীতি করলে সুস্থ ধারার রাজনীতি যেন ফিরে আসে, এটাই আমার একটা সাধারণ কৃষক হিসেবে চাওয়া। এত কিছু বুঝে মানে কথা বলে বুঝলাম আপনার মনে অনেক কষ্ট যে দল থেকে আপনাদের হয়তো মূল্যায়ন করা হলো না, আপনাদের প্রার্থীকে মূল্যায়ন করা হয়নি, যে দুঃসময়ের কাণ্ডারি হিসেবে আগলে রাখছিল আপনাদের, তাকে নমিনেশন না দিয়ে অন্য একজনকে নমিনেশন দিয়েছে। এমনও শোনা যাচ্ছে যে আপনার যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি সাবেক এই আসনের এমপি জুনায়েদ আহমেদ পলকের আত্মীয়। এই ঘটনা কি সত্য? যাকে নমিনেশন দেওয়া হয়েছে? হ্যাঁ, বিএনপি থেকে যাকে ধানের শীষের নমিনেশন, উনি তো চাওয়া শ্বশুর, জুনায়েদ আহমেদ পলকের চানা শ্বশুর। পলকের চাওয়া শ্বশুর। চাচা শ্বশুর।